এবারে ইলেকশনটা যদি আমি একটা রিসেন্ট এক্সাম্পল হিসেবে দেখি, দ্য অ্যামাউন্ট অফ ইয়াং উইমেন coming up and also not just as যে political participation or active role playing, also the number of voters, যেই ধরনের সচেতনতা এবং পলিটিক্যাল কনভারসেশন যেটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ছিল না। নারীরা হয়তো মনোনয়নের জন্য নিজের জন্য লবি করতে পারেন, কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা ইজ অলমোস্ট এন্টায়ারলি কন্ট্রোলড বাই মেন। পলিটিক্সে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা খুব বড় একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও কিন্তু নারীদের উপস্থিতি নাই বলেই চলে, এবং এই মেট্রিকগুলি আমরা সাধারণত ট্র্যাক করি না। মানে আমি যে ভোট কেন্দ্রতে গিয়ে ভোট দিব, আমার কি নিরাপত্তাটা আছে? আমাকে কি ওইখানে কোনোভাবে হ্যারাস করা হবে? আমাকে ওইখানে কোনোভাবে কোনো ডিফিকাল্টি ফেস করা হবে নাকি না, এই ব্যাপারটা থাকে। যখন আমরা দেখছিলাম যে নারীর রাজনৈতিক অংশগ্রহণের জায়গাটা কতখানি ঝুঁকির মুখে পড়ছিল গত 6 মাসে, এবং ইলেকশনের আগের সময়টাতে কতগুলো বাধার সম্মুখীন আমরা হচ্ছিলাম, তখন কিন্তু ফোরাম খুব নিয়মিত আমরা চেষ্টা করেছি যে অ্যাডভোকেসির কাজগুলো করা এবং আমাদের দাবিগুলো সামনে রাখা, এবং আমরা থাকতে চেয়েছি যারা রাজনৈতিকভাবে প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন বা অন্যান্য নানানভাবে রাজনৈতিক মানে অ্যাক্টিভিজমের সঙ্গে আছেন, তাদের পাশে আমরা থাকতে চেয়েছি। প্রশ্নটা জাগে যে নারীরা কোথায়? এই নির্বাচন কিন্তু প্রমাণ করেছে যে অনেক শক্তিশালী এবং যোগ্য নারী আছে, যারা সব চ্যালেঞ্জ মোকাবেলা করার একটা বিপ্লবী স্পিরিট আছে এবং ফায়ার আছে তাদের মধ্যে। তো এটা হচ্ছে বড় একটা আশা। আমরা দীর্ঘদিন ধরে আমরা কাজ করছিলাম এই জায়গায়।